নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুন, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু, জখম হয়েছেন স্বামী। হাসপাতালে ভর্তি করা হয়েছে জখম স্বামীকে। বীরভূমের বোলপুরের রজতপুরের এই ঘটনা, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বীরভূমের বোলপুরের এই রজতপুরের এই ঘটনা, এবং এই ঘটনায় মা সহ 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে, জখম হয়েছেন স্বামী। যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুন, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনাদের আবারও জানিয়ে রাখি, বোলপুরে রজতপুরে মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। এই ঘটনায় জখম হয়েছেন স্বামী, তাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে, তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বোলপুর থানার আইসি এসে পৌঁছেছেন। ঠিক কি কারণে এই ঘটনা, কিভাবেই বা এই ঘটনা, কারা কারা জড়িত এই ঘটনায়, তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। যদিও ঠিক কি কারণে এই ঘটনা, কিভাবে এই ঘটনা হয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন বোলপুর থানার আইসি। তদন্ত শুরু হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে। আপনাদের জানিয়ে রাখি, মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুনের অভিযোগ, মা সহ 4 বছরের শিশুর মৃত্যু, জখম হয়েছেন স্বামী। এ বিষয়ে আমরা কথা বলবো। সরাসরি বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একেবারে বলাই যাচ্ছে যে মর্মান্তিক এই ঘটনা, একেবারে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার যে অভিযোগ, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? নিষ্ঠুর, নৃশংস, অমানবিক এ ধরনের শব্দ ব্যবহার করলেও হয়তো কম বলা হবে। তার কারণ হচ্ছে, বোলপুরের রজতপুর গ্রামের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করছে যে এই নৃশংস হত্যালীলা নেপথ্যে কারা, বা যারা চালিয়েছে তারা কি এ ধরনের কাজ করতে পারলো? মানুষ হয়ে তারা কি আদৌ মানুষ? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুরের একেবারে এই বোলপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রজতপুর গ্রামের মানুষজন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে করছে। দেখো, অবশ্যই প্রথমে তোমাকে আমি এখানকার ভৌগোলিক যে অবস্থান বা প্রেক্ষাপট, কিভাবে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টি তুলে ধরবো। যারা কলকাতা টিভির দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাদের স্বার্থে অবশ্যই আমার যে ক্যামেরা পার্সন তাকে প্রথমে বলবো, দেখো এই একতলা বাড়ি তুমি দেখতে পাচ্ছ, একতলা বাড়ি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাংশ লেগে রয়েছে এই একতলা বাড়ির। এটি হচ্ছে তার সামনে রুম, যে রুমে এই নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগের একটা ছবি বা অভিযোগ সামনে আসছে। দেখো, ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। তার কারণ হচ্ছে, বুঝতে পারছো পুরো বিষয়টি কিন্তু একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার কারণ শেখ আব্দুল আলিম তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে জখম অবস্থায় রয়েছেন, মানে তিনি আগুনে পুরো ঝলসে গেছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খুব স্বাভাবিকভাবেই তার স্ত্রী রূপা বিবি ডাকনাম, তিনি মারা গেছেন। তার 4 বছরের একটা শিশু, একেবারে নৃশংস বলা যেতে পারে, গা শিউরে ওঠার মতো, সে ওই বাচ্চাটাও কিন্তু শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করে, সেও নাকি মারা গেছে। এটা একেবারেই কল্পনার বাইরে। এই মানুষ, গ্রামের মানুষ, বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ ভাবতে পারছেন না। অবশ্যই ছবিটা দেখাবো তোমাকে, বলছিলাম। দেখো, এই যে ছবি তোমাকে চিত্র দেখাবো, তুমি দেখো পুলিশ মোতায়েন করা হয়েছে বোলপুর থানা পুলিশের পক্ষ থেকে, যাতে কেউ নাচতে পারে। দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই যে সেই জানালা একতলা বাড়ি, যেটা এখানকার মানুষজন, এখানকার লোকজন অভিযোগ করছেন যে একটা লাঠির মধ্যে কাপড় জড়িয়ে সেখানে তেল ঢেলে আগুন ধরিয়ে ভেতরে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় যেটা অনুমান করা হচ্ছে, প্রথমে এই ঘরটির মধ্যে কোনো অজ্ঞাতা করার কোনো গ্যাস প্রথম দেওয়া হয়েছিল, তারপরে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং নৃশংস হত্যালীলা মূলত এটা চালানো হয়েছে। তুমি জানো, বকটুইয়ের ঘটনা এখনো রেশ কাটেনি। বকটুইয়ে কি ঘটনা ঘটেছে তুমি জানো ভালো করে। তারপরে এ ধরনের ঘটনা রীতিমতো মানবিকতা বোধ, এটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে। আমি একটু আস্তে যাবো, বাড়ির দিকে দেখাবো কলকাতার এই দর্শকরা যারা এই মুহূর্তে সরাসরি রয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের এই সেই বাড়ি। আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই হচ্ছে একতলা বাড়ি। বোলপুর থানার পুলিশের পক্ষ থেকে
সেই বাড়ি কিন্তু ঘিরে রেখেছে, তালা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়ার বিষয় রয়েছে। বুঝতে পারছো যে এখানে হয়তো পরবর্তীকালে ফরেনসিক টিম আসবে, এখান থেকে নমুনা সংগ্রহ করবে, কারা ইনভলভমেন্ট রয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত প্রক্রিয়ার ব্যাপার আছে। অবশ্যই অন্যদিকে আমি তোমার ছবি দেখাবো একেবারে শোকের ছায়া। রজতপুর গ্রামে যতগুলো পরিবার বসবাস করে, কারো বাড়িতে হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের উনুন চাপেনি, দুপুরে তাদের খাবার কারো হবে না, কারণ শোকের ছায়া। এখানে আর্তনাদ কান্না, স্বজনহারার কান্না, সবারই চোখের জল, একেবারেই মর্মান্তিক একটা দৃশ্য। আমি গ্রামের মানুষজন রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনারা কি শুনছেন, কি শুনলেন? মেয়ের বাবা। আচ্ছা, একেবারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কলকাতা টিভিতে লাইভে রয়েছি। বুঝতে পারছো তুমি যে মারা গেছেন, মানে ডাক নাম হচ্ছে রূপা বিবি, আপনার মেয়ের বাবা। আপনি কি শুনলেন? রাত্রি ফোন করছি রাত্রি সময় যে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, মানে কি করে বলছি কেরাসিন তেল ঢেলে আগুন লাগিয়ে বন্ধে দিয়ে আগুন জানলা মাথা ভরেছে। আমার মা বাপ সবাই পুড়ে গেছে, ভাই পুড়ে গেছে। আমরা হাসপাতালে চলে গো, আমরা সরাসরি হাসপাতালকে চলে গেলাম, আমরা দেখছি সব পুড়ে ছাই গেছি। বুঝতে পারছো তুমি যে মর্মান্তিক একটা ছবি, মেয়েকে হারিয়েছে, তার 4 বছরের শিশু নাতিকে হারিয়েছে। তারপর কি শুনলেন? আমি জানি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি এই মুহূর্তে। আমার ঘরে আমার লাতি, আমার ঘরে জামাইয়ের বিজি করেন জল বন্ধ শেষ করে দিয়েছিল। এই দেখো ছুটিয়ে গেছে, জ্বলন্ত অবস্থায় ছুটে এসছে এখানে। কি মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনাদের? দেখে মনে হচ্ছে যে বাইরে থেকে জানালার দিকে লাগানো হচ্ছে কেরাসিন তেলের গন্ধ, কেরাসিন তেল ঢেলে দেখো। অবশ্যই তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখানকার চিত্রটা কি, একটা শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে স্বজনহারা যে কান্না, আর্তনাদ কান্না, উৎকণ্ঠা গোটা রজতপুর গ্রাম জুড়ে এই মুহূর্তে রয়েছে। এবং যিনি মারা গেছেন এই আগুনে পুড়ে, যাকে খুন করার অভিযোগ উঠছেন, রূপা বিবি, তার বাবার সঙ্গে কথা বললাম। তিনি যেটা বলছেন যে কেরোসিন তেলের কিন্তু গন্ধ সেই জানালাতে এখনো পর্যন্ত উঠছে। অর্থাৎ যারা নৃশংসভাবে এই হত্যালীলা চালিয়েছে, যারা নৃশংসভাবে এই অমানবিক নিষ্ঠুর কাজের সঙ্গে যুক্ত, তারা দেখি সেই লাঠি দিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে তারপর সেই আগুন নাকি ভেতরে ঢুকিয়ে এই হত্যালীলাটা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তবে অবশ্যই ইতিমধ্যেই বোলপুর থানার আইসি তিনি ঘটনাস্থলে এসেছেন। ইতিমধ্যেই বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল তিনি এসেছেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনিও ঘটনাস্থল থেকে এসেছেন। আমি অবশ্যই আরো একবার আমার চিত্র সাংবাদিককে বলবো একটু আবার যে ঘটনা গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তদন্তকারী অফিসাররা তারা কিন্তু জানার চেষ্টা করছেন যে হত্যালীলার অভিযোগ সামনে আসছে ঠিক কিভাবে এই হত্যালীলা বা এই পুরো অপারেশনটা চালিয়েছে সেই বিষয়টা একটু তদন্ত প্রক্রিয়া করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁশ নিয়ে এসছে, তার কারণ হচ্ছে বাঁশ নিয়ে দড়ি দিয়ে সম্ভবত এই বাড়িটাকে ব্যারিকেড করে। তুমি মনা, তুমি সঙ্গে থাকো, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আবারও।